বিভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। এমন পরিস্থিতি আছে বিভিন্ন জায়গায়। ভোলা, লালমনিরহাট, নীলফামারীতেও একই চিত্র আছে। আমাদের সহকর্মী ভোলা থেকে যুক্ত হয়েছে নাদির হোসেন তপুর সাথে যুক্ত হয়ে জানতে চাইবো, তপু, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি আপনার পেছনেই কিন্তু ভাঙনের চিত্র দৃশ্যমান, এবং কিছুদিন আগে সেখানে পানি ছিল আরও বেশি এবং পানি নেমে গেছে, কিন্তু ভাঙনটা কিন্তু চলছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা আছে কিনা? যে সমস্ত জায়গায় ঝুঁকিপ্রবণ সেই সমস্ত জায়গায় ঝুঁকি মোকাবেলায় কোনো উদ্যোগ আছে কিনা প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। রঞ্জু, একদিকে মেঘনার তীব্র স্রোত, অন্যদিকে ভাঙন আতঙ্ক। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মেঘনাবারের চিত্র। আমি আছি এই মুহূর্তে ভোলার শিবপুর পয়েন্টে। এটি ভোলা শহরের হার্ট পয়েন্ট বলা হয়ে থাকে। উজানের পানির চাপ এবং তীব্র স্রোতে কিন্তু মেঘনার পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই পয়েন্টটিতে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে এখন শহর রক্ষার যে বাঁধ, সেখান থেকে মাত্র 30 মিটার দূরত্বের মূলত অবস্থান করছে। যদি এতটুকু ভাঙন রোধ করা না যায় তাহলে হয়তো বা মূল শহর রক্ষাবাদী কিন্তু ভাঙনের মুখে পড়বে। তখন হয়তো বা গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বসবাস করাই কিন্তু দূর হয়ে পড়বে। ইতিমধ্যেই কিন্তু ভাঙনের মধ্যে পড়েছে বেসরকারি একটি ইপিজেড। সেই ইপিজেডটি কিন্তু অর্ধেক অংশ কিন্তু ভেঙে গিয়েছিল। এখানে বেসরকারি উদ্যোগে কিন্তু এখানে অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, সেটিও এখন মানে ভেঙে যাওয়ার পথে রয়েছে। এছাড়াও ভোলার সদরের ইলিশা পয়েন্টে কিন্তু সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। সেখানেও 30 মিটারের মতো ব্লক ধস দেখা দিয়েছে এবং এই ভোলার শিবপুর এবং ইলিশা এই মুহূর্তে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি কিন্তু এখন ঝুঁকির মধ্যে আছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা বলেছেন দুটি পয়েন্টই তারা জিও ব্যাগ ফেলে তারা কাজ করছেন এবং জিও ব্যাগ মাধ্যমে তারা একটু ভাঙন রোধ করার চেষ্টা করছে। তবে শিবপুর পয়েন্ট নিয়ে কিন্তু তারা একটু আশার বাণী শুধাতে যাচ্ছে। তারা বলছেন যে এখানে 685 কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হওয়ার অবস্থানে রয়েছে। যদি একনেকে পাশ হয় তাহলে হয়তো বা এটি বর্ষার শেষে এটি কাজ করা শুরু হবে। আমরা এই বিষয়ে ভাঙন রোধ নিয়ে স্থানীয় সংসদের সাথে কথা বলেছিলাম। তিনিও আশ্বস্ত করেছেন ভোলাবাসীকে যে ভোলার এই ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি এই প্রকল্পটি যেন দ্রুত পাশ হয় একনেকে সেটি যেন তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তেঁতুলিয়ার অবস্থাও কিন্তু একই রকম। সেখানেও কিন্তু ভাঙন আতঙ্কে পার করছেন সেই ভেদুরিয়া এবং শিবপুর ভেদুরিয়ার পাড়ের বাসিন্দারা। সব মিলিয়ে আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে এই ভোলার মানুষ, যে ভাঙন কখন যেন তাদের বাড়িঘর নিয়ে যায় কিংবা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যায়। শিবপুরে এই পয়েন্টটি ভাঙনের কারণে কিন্তু 3টি ইউনিয়ন ঝুঁকির মধ্যে, ধনিয়া, শিবপুর এবং মেদুয়া, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এরই মধ্যে ভেঙে নিয়ে গেছে এই এলাকার। সেই ক্ষেত্রে বসবাস করা মানুষরা কিন্তু আতঙ্কের মধ্যে দিয়ে পার করছে এবং এই পুরো বর্ষা মৌসুম জুড়ে কিন্তু আতঙ্কের মধ্যে দিয়ে তাদেরকে থাকতে হবে। সেই ক্ষেত্রে এই কার্যক্রমটি যদি দ্রুত না হয় তাহলে হয়তো বা এই ভাঙন রোধ করা সম্ভব হবে। একটু জানিয়ে রাখি যে ভোলার প্রায় 344 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে টেকসই রয়েছে মাত্র 45 থেকে 48 কিলোমিটার টেকসই সিসি ব্লক দ্বারা বেষ্টিত। বাকি অংশ জুড়ে কিন্তু অরক্ষিত বলা যায়, মাত্র জিও ব্যাগ দ্বারা বেষ্টিত। সেই ক্ষেত্রে এই বাঁধগুলোকে যদি টেকসই সিসি ব্লক দ্বারা নিয়ন্ত্রিত না করা হয় তাহলে হয়তো বা ভোলার চিত্র কিন্তু মানচিত্র সেটি আস্তে আস্তে ছোট হয়ে যাওয়ার উপক্রম। তপু, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক ভোলার চিত্র জানছিলাম, আদিল হোসেন তপু জানাচ্ছিলেন সেখানে যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙন আতঙ্ক শুরুতেই বলছিলাম, এমন লালমনিরহাট এবং নীলফামারীতেও কিন্তু ভাঙন আতঙ্ক রয়েছে। বিভিন্ন জায়গা থেকে যুক্তও হয়েছেন আমাদের সাথে লালমনিরহাট এবং নীলফামারীর সহকর্মী পারভেজ এবং সাব্বির আমাদের সাথে আছেন। নীলফামারীতে যাব এবারে পারভেজের কাছে। পারভেজ, নদী ভাঙনের চিত্র আপনার এলাকায় কি অবস্থা, প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ, সব জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আসলে গত 1 মাস থেকে মানে উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতে নীলফামারীতে তিস্তা নদী সহ বুড়ি তিস্তা চারালকাঠা, যমুনেশ্বরী সব নদীতেই কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতির এখন পর্যন্ত কয়েকবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, গ্রাম পানিবন্ধ হয়েছে, কয়েক জায়গায় কিন্তু সড়ক ভেঙে গিয়েছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই পানির যে বৃদ্ধি এবং এই বাড়া কমার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যায় রয়েছেন সেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষ। সেখানে কিন্তু প্রতিনিয়ত
প্রতিনিয়তই ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই ভাঙন ঠেকাতে বিভিন্ন এলাকায় জরুরি প্রকল্পের আওতায় কাজ করছে। গতকালও কিন্তু নীলফামারীর তিস্তা লালমনিরহাটের তিস্তা ব্যারেজে ডালিয়া পানি 17 সেন্টিমিটার নিচে ছিল বিপদসীমার, কিন্তু আজ সকাল 9টার মধ্যে এই পানি বেড়ে 11 সেন্টিমিটার বেড়ে এখন পর্যন্ত। পারভেজ, আপনাকে ধন্যবাদ। বুঝতে পেরেছি নীলফামারী অংশেও কিন্তু তিস্তার প্রভাব রয়েছে। লালমনিরহাটের সেই প্রভাবটা কেমন সেই বিষয়ে জানবো। লালমনিরহাটের সহকর্মী সাব্বির আমাদের সাথে আছেন। সাব্বিরের কাছ থেকে জানতে চাইবো সেখানে তিস্তার কোন কোন পয়েন্টে ভাঙছে। রঞ্জু, আসলে আজ সকাল থেকে তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ সকাল 10টায় যে তিস্তার ডালিয়া পয়েন্ট রয়েছে, সেই ডালিয়া পয়েন্টে তিস্তার পানি 52.14 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচে। আসলে গত কয়েক সপ্তাহের মধ্যে এটি কিন্তু সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু একেবারেই বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং লালমনিরহাটের আরেকটি যে বৃহৎ নদী হচ্ছে ধরলা নদী, সেই ধরলা নদীতে কিন্তু তিস্তার পানি ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমা 86 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এই লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে তার মধ্যে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং লালমনিরহাট সদরের 12টির মতো যে একেবারে নদী গর্ভে যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে জনাব সুনীল কুমার, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই তিস্তার পানি বিকেল নাগাদ আসলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার পানি আসলে বৃদ্ধি পেলেও বন্যার কোনো আশঙ্কা নেই। খবর যে পানি বাড়লেও বন্যার সংখ্যা নেই, সাব্বির জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লালমনিরহাট থেকে।